আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়েছে। আমরা লাস্ট আগের ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে যে দর কষাকষি চলছিল যে এই টাকা দিতে হবে, তাহলে আমি বলবো। প্রথম দিকে তো ভয় পেয়ে গেছিল অ্যাস্ট্রোলজার, তারপরে তো নিজেকে কমন সেন্স খাটিয়ে না কিছু তো করা যায়, আমি তো ওর সম্বন্ধে সবই জানি, তাহলে একটু দেখি অ্যাস্ট্রোলজারগুলি তাকে দেখাই, ও বিশ্বাস করবে আমাকে, তাহলে আমি নিজেও বাঁচতেও পারবো বা রোজগারও হবে। যে ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ফেলে রাখা হয়েছিল, মৃত মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। এম আই রাইট? আমি ঠিক বলছি? এই পর্যন্ত আগের ক্লাসে হয়েছিল, তাই তো? তোমরা যারা অনলাইন ক্লাস করছো, আগের দুটো ক্লাস সবার আগে করতে হবে, তারপর এই ক্লাস। টেল মি মোর। হ্যাঁ, আরো বলো দেখি তুমি কি জানো। তারপর কি বলছে দেখো, এগুলো কিন্তু, এটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলছে। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স। একটা নাইফ মানে তোমার মধ্যে দিয়ে চলে গেছে, মানে তোমার একটা ছুরির আঘাত তোমাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে? হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স মানে একদা তোমার গায়ে একটা ছুরির আঘাত পড়েছিল। ছুরির আঘাত পড়েছিল মানে এই যে প্রশ্নবোধক, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার জিজ্ঞাসা করলো তোমাকে ছুরি দিয়ে মারা হয়েছিল, এরকম একটা ব্যাপার। আচ্ছা, গুড ফেলো, এটার মানে কি? হায় ভগবান, মানে আরো সে বিশ্বাস পাচ্ছে যে এই, তাই তো ও এত কিছু কি করে বলছে। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। কি বলা আছে দেখো, হি বেয়ার্ড হিজ চেস্ট, চেস্ট মানে কি? বুক। তাহলে বেয়ার্ড মানে খুলে দেখানো আর কি, সে তার বুকটাকে খুলে দেখালো, যে বুকেই তো মানে ছুরির বাড়িটা লেগেছিল। টু শো দ্য স্কেয়ার, স্কেয়ার মানে চিহ্ন, তাহলে স্কারটা, এই স্কার বা চিহ্নটা শো করেছিল কার কাছে? অ্যাস্ট্রোলজারের কাছে। মানে অ্যাস্ট্রোলজার বলার সাথে সাথেই ও তার দেখালো, হ্যাঁ দেখো 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 কিভাবে আমাকে আঘাত করেছিল। হোয়াট এলস, হোয়াট এলস, আর আর কি জানো, আর কি বলো বলো, ভালোই তো লাগছে বেশ। হোয়াট এলস, তারপরে? অ্যান্ড দেন, এবং তারপরে অ্যাস্ট্রোলজার বলছে অ্যান্ড দেন, তারপরে ইউ আর পুশড ইনটু আ ওয়েল, তারপর তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটা ওয়েলের মধ্যে। কোথায়? কুয়োর মধ্যে। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মানে ওই মাঠের পাশেই একটা কুয়ো ছিল, সেখানে তোমাকে ফেলে দেওয়া হয়েছে, যেখানে মারামারিটা তোমাদের হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, এবং তোমাকে মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। মৃত ভেবে ফেলে সবাই কিন্তু চলে গিয়েছিল, ছুরি মেরে ভেবে এই মরে গেল, এই পালাই, আমাকে যদি পুলিশে ধরে, সব পালিয়ে গেছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other. তাহলে অন্যজন কি বললো? আদার মানে কে? গুরুনায়ক। গুরুনায়ক কি বললো, মানে এই কথা বলার পর তার তো পুরোনো কথাগুলো মনে পড়ছে, ঠিক আছে? সে তখন বলছে আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসারবাই, যে পাসারবাই মানে কি? পথচারী। তাহলে মানে আমি তো মরেই যেতাম যদি না ওই কিছু পথচারী হ্যাড নট চান্সড টু পিপ, মানে উকি না দিত ইনটু দ্য ওয়েল, ওই কুয়োর মধ্যে, ঠিক আছে? ওই পথচারীগুলো যেতে যেতে উকি মেরে দেখেছিল, আমাকে দেখতে পেয়েছিল, তাই তারা তুলেছিল। তারা যদি উকি দিয়ে একবারও না দেখতো তাহলে তো আমি মরেই যেতাম, ওখানে আমাকে একদিন ফেলে রাখলেই মরে যেতাম, ব্লিডিং হচ্ছিল আমার, তাই তো? ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, মানে এই এই যে কথাগুলো সে বলছে উত্তেজনার সাথে, মানে তার সাথে তো ম্যাচ খেয়ে যাচ্ছে, আর পুরোনো কথা তার মনে পড়ে যাচ্ছে একদম পরিষ্কারভাবে, সে উত্তেজনার সাথে কথাগুলো বলছে। হ্যাঁ, আমি তো মরেই যাচ্ছিলাম সেদিনকে, ওই যে পথচারীগুলো ভাগ্যিস দেখেছিল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড। দেখো এবার কি বলছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কোথায় পাবো, মানে সব তো বুঝলাম, তুমি তো এত কিছু বলছো, এবার বলো আমি তাকে কোথায় পাবো। হি আস্কড, সে বলল। ক্লিনচিং হিজ ফেস্ট, তার মুষ্টিবদ্ধ হাত, এই যে ফিস্ট মানে হাতটাকে, এই যে ক্লিনচিং হিজ ফিস্ট, ফিস্ট মানে এখানে হাতের ওই হাতটাকেই বলবো, আর ক্লিনচিং মানে মুষ্টিবদ্ধ করা, মানে তার সে উত্তেজনার সাথে এরকম বলছে কোথায় পাবো আমি তাকে, এরকম ভাবে আর কি হাত মুট করে, মানে রেগে রেগে, মানে এবার তো অ্যাস্ট্রোলজারই আমাকে বলে দেবে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। এবার অ্যাস্ট্রোলজার বলছে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, নেক্সট ওয়ার্ল্ড মানে এই জন্মে আর হবে না, পরের জন্মে, এই জন্মে তোমার আর ওকে মারা হবে না। নেক্সট ওয়ার্ল্ড মানে অন্য পৃথিবী, পৃথিবী নয়, মানে অন্য জগতের কথা বলা হচ্ছে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিল। হি ডায়েড ফর মান্থস এগো ইন আ ফার অফ টাউন। বলছে দেখো হি ডায়েড, সে মারা গিয়েছে, সে মানে এখানে কে? মানে যে তাকে ছুরি মেরেছিল, মানে আমাদের অ্যাস্ট্রোলজারই আর কি, ও যেটা বানিয়ে বলছে যে হি ডায়েড 4 months এগো, 4 বছর, এই 4 মাস আগে সে মারা গিয়েছে, ইন আ ফার অফ টাউন, ফার অফ মানে দূরে,
টাউন মানে শহর, দূরবর্তী একটা শহরে 4 মাস আগে সে মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। হ্যাঁ, ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনোই দেখতে পাবে না। সি নেভার সি, কখনোই তোমার সাথে আর তার দেখা হবে না, কারণ সে তো মরে গেছে। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, তাহলে অন্যজন এটা শুনে আর্তনাদ করলো, গোঙানি দিয়ে উঠলো, মানে আর্তনাদ এরকম করে উঠলো, মানে ওর শান্তি হচ্ছে না, তবুও যদি পেতো তাহলে মারলে ওর শান্তি হতো। তাই যেহেতু মরে গেছে এই কথাটা শুনে তার একটু আনন্দও হলো, একটু দুঃখও হলো, আমি মারতে পারলাম না, আমার হাতে আমি মারতে পারলাম, শান্তি পেলাম, তাই সে আর্তনাদ করে উঠলো, মানে চেঁচিয়ে উঠলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, আচ্ছা দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তারপর অ্যাস্ট্রোলজার আরো বলছে, প্রসিডেড মানে আরো এগোচ্ছে, মানে বলছে আর কি বলছে, গুরুনায়ক, গুরুনায়ক, তাহলে গুরুনায়ক নামটা ধরলো। আচ্ছা ইউ নো মাই নেম, গুরুনায়ক বলছে তুমি আমার নামও জানো। দ্য আদার সেইড, অন্যজন বলল, অন্যজন মানে এখানে কে, গুরুনায়ক, গুরুনায়ক বলল তুমি আমার নামও জানো। টেকেন এ ব্যাক, মানে টেকেন এ ব্যাক মানে চমকে যাওয়া, তাহলে চমকে গিয়ে বলে হ্যাঁ তুমি আমার নামও জানো, তুমি তো ভালো জ্যোতিষী। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি শুধু এটা জানি না, আমি আরো অনেক কিছু জানি, অল আদার থিংস, আরো অনেক জানি। গুরুনায়ক, এবার বলছে গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, গুরুনায়ক খুব মানে ভালো মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি একদম মনোযোগ সহকারে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি তোমাকে বলছি মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তোমার গ্রাম 2 দিনের, মানে এখান থেকে 2 দিন লাগবে যেতে, এবং কোথায় কোন দিকটা রয়েছে, নর্থ রয়েছে, অফ দিস টাউন এই শহরের উত্তর দিকে, উত্তর দিকে তোমার আর কি এলাকা মানে বাড়ি, এবং যেতে 2 দিন সময় লাগবে। ও তো জানে গ্রামটা কোথায়। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড গন, পরবর্তী ট্রেনটা ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বলছে আই সি আমি তো দেখতে পাচ্ছি, ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার, তোমার সাথে আরো একবার গ্রেট ডেঞ্জার হতে পারে, একটা তো হয়েছিল সে অনেকদিন আগে, আর একবার বিপদ কিন্তু তোমার সাথে রয়েছে, টু ইয়োর লাইফ তোমার জীবনে, ইফ যদি, ইউ গো ফ্রম হোম যদি তুমি বাড়ি থেকে বেরো, মানে বাড়ি থেকে বেরিয়ে আবার এদিক ওদিক যাও, তোমার সাথে কিন্তু দ্বিতীয় আর একটা বিপদ অপেক্ষা করছে। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, দেখো তারপর কি করলো, হি টুক আউট আ পিঞ্চ, পিঞ্চ মানে কি এক চিমটের মধ্যে, পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তাহলে অ্যাশ হচ্ছে কি ভস্য, পবিত্র, স্যাক্রেড হচ্ছে পবিত্র, আর অ্যাশ হচ্ছে ওই ছাই ভস্য টাইপের, যেটা আর কি আহুতি দেওয়া হয় ভগবানকে। তো সে কি করলো, ওই পিঞ্চ মানে এক চিমটা, তাহলে এক চিমটা ওই রকম পবিত্র ভস্য হাতে নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং কি করলো সে তার দিকে বাড়িয়ে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম, মানে এটা তুমি তোমার কপালে লাগিয়ে নেবে এবং এটা নিয়ে বাড়ি চলে যাও, এখানে আর থেকো না, তোমার সাথে খারাপ হতে পারে। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, তুমি সাউথের দিকে কিন্তু আবার এসো না। অ্যান্ড ইউ উইল, কারণ এদিকে তো আমি থাকি, তুমি দেখা গেলো পরের বার এসে বুঝেই গেলা এটা আমি, বিপদ তো, তাই তুমি এদিকে আর এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং যাও তুমি 100 বছর বাঁচবে, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এদিকে এসো না, যাও তোমাকে আয়ু দিয়ে দিলাম, তুমি 100 বছর বাঁচবে, তুমি 100 বছর বাঁচবে, এদিকে আসলে কিন্তু সেটা বিপদ আছে, মানে এরকম যদি কেউ ভয় ধরিয়ে দেয়। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, তখন গুরুনায়ক বলছে কেন আমি আবার কেন বেরোবো, আমি তো বেরোতামই তার জন্য, এখন তো বলছে যখন হয়েই তো গেল। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেন আবার বাড়ি থেকে বেরোবো। দ্য আদার সেড, অন্যজন বলল রিফ্লেক্টিভলি, রিফ্লেক্টিভলি মানে এখানে বলতে চাইছে কি চিন্তাগ্রস্ত, মানে চিন্তিত মনে সে চিন্তা করতে করতেই বলছে কেনই বা আমি আবার বেরোবো, এরকম একটা ব্যাপার। I was only going away now and then to look for him and to chalk out his life if I met him. কি বলা হচ্ছে দেখো, I was only going away
নাও অ্যান্ড দেন, মানে আমি এই যে যেতাম আসতাম নাও অ্যান্ড দেন, এটার কারণ কি, টু লুক ফর হিম, আমি তাকেই তো খুঁজতাম, তার জন্যই তো আমি বাড়ি থেকে বেরোতাম। অ্যান্ড টু চক আউট হিজ লাইফ, এবং আমার টার্গেটই ছিল যে তাকে আমি গলা টিপে মারবো, এই যে চক আউট করবো, মানে শ্বাসরোধ করে মেরে ফেলা, মানে গলা টিপে মারবো। ইফ আই মেট হিম, যদি আমার তার সাথে সাক্ষাৎ হতো, তাহলে গলা টিপে মেরে ফেলাটাই ছিল আমার উদ্দেশ্য। তো এখন আর কেনই বা বেরোবো, সেটা আবার চিন্তাগ্রস্ত হয়ে বলছে, মানে সে দুঃখী এবং সুখী দুটোই, তাই তো একটু সুখী নেই আর দুঃখী, আমি মারতে পারলাম না। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, দেখো কি বলছে, মানে শেখের পাস্ট ফর্ম হচ্ছে সুখ কাঁপানো, সে তার মাথাটাকে ঝাঁকালো, তার মাথাটাকে সে ঝাঁকালো কিসের সাথে, দুঃখের সাথে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাতটাকে কি করলো, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেল, মানে সে পুরনো কথা মনে করছে, আমার হাত থেকে সে পালিয়ে গেল, নাহলে তো আমিই তাকে মেরে ফেলতাম। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, মানে আমার আশা, মানে তার ঠিক সেরমভাবে মরা উচিত যেমনটা সে ডিজার্ভ করে, মানে তার মরাটা সাধারণ হলে হবে না, ঠিক ও যে কাণ্ড করেছে সেই রকম মৃত্যু হলে তাহলে আমি একটু হলেও সুখী হব, সেরকমটা হওয়া উচিত। এবার জ্যোতিষী বুঝে গেল, ঠিক আছে তাহলে বলে দিচ্ছি আমি, সেরকমভাবেই তার মৃত্যু হয়েছে। ইয়েস, হ্যাঁ, তাতে যদি তোমার শান্তি হয় বলে দিচ্ছি, কিন্তু তুমি বাবা এদিকে আর এসো না। ইয়েস, হ্যাঁ, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো হ্যাঁ তাই হয়েছে। কি হয়েছে দেখো, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার আ লরি, তাহলে একটা লরির নিচে সে ক্রাস্ট হয়ে গেছে, মানে পিষে দেওয়া, একটা লরি তাকে পিষে দিয়েছে। শান্তি, এবার এরকম মৃত্যুই তো চাইছিল, শান্তি। দ্য আদার লুকড গ্রেট গ্র্যাটিফাইড টু হেয়ার ইট, এবার সে আদার লুকড গ্র্যাটিফাইড, গ্র্যাটিফাইড মানে কি, তৃপ্ত বা সন্তুষ্ট হওয়া, হ্যাঁ এইরকম মৃত্যু হয়েছে তাহলে ঠিক আছে, এবার অন্যজন একটু স্বস্তি পেল, হ্যাঁ দেখা গেল ঘুমের ঘরে মরে গেছে, আরে আমি তো গলা টিপে মারতে পারলাম না তাকে, পিষে মেরেছে, তার মানে হয়তো তার প্রাণ ছিল, বাঁচার চেষ্টা করছিল, এরকম করতে করতে খাবি খেতে খেতে মরেছে, হ্যাঁ ওরকমই মরা উচিত ছিল। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, তাহলে এখানে গিয়ে আমাদের কাহিনী শেষ হয়ে গেল, যা কথোপকথন। এবার দেখো পরবর্তী অংশ, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, তাহলে ডিজার্টেড মানে জনশূন্য, তাহলে জায়গাটা এবার জনশূন্য হয়ে গেল। বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, তাহলে সেই সময় সে তার আর্টিকেলসগুলো সব তুলছে, জিনিসপত্রগুলো সব তুলছিল, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো তার ব্যাগের মধ্যে ভরছিল আর কি। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, মানে সবুজ রঙের যে স্যাপ্ট, একটা আলোর রশ্মি ছিল, আলোর ছটাটাকে স্যাপ্ট বলছে, তাহলে সবুজ আলোর যে ছটাটা ছিল ওয়াজ অলসো গন, সেটাও আর কি চলে গেল। কিভাবে চলে গেল, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, মানে তাকে অন্ধকারে ফেলে রেখে, অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধতার মধ্যে রেখে দিয়ে, মানে ওই আলোটা তাকে অন্ধকারের মধ্যে রেখে, নিস্তব্ধতার মধ্যে রেখে দিয়ে আলোটা চলে গেল, মানে কোনোভাবে ওই আলোটা নিভে গেছে। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins, তাহলে এবার স্ট্রেঞ্জার মানে আমাদের গুরুনায়ক, তাহলে স্ট্রেঞ্জার হ্যাড গন, সে কিন্তু চলে গেল, অফ ইনটু দ্য নাইট, যে ইনটু মানে কোনো বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বা ভেতর থেকে বাইরে যাওয়া, তার মানে অন্ধকারের মধ্যে সে বিলীন হয়ে গেল, মানে হঠাৎ করে সেও ভ্যানিশ হয়ে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, কিন্তু অ্যাস্ট্রোলজারকে দিয়ে গেল, কি দিয়ে গেল, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে হাত এক মুঠো মুদ্রা বা কয়েন দিয়ে চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল কি, প্রায় মধ্যরাত। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরলো, এবার বাড়ি ফিরলো তখন মধ্যরাত, মানে সেই সন্ধে বসে মোটামুটি 8টা-9টায় চলে যায় বা 10টায় চলে যায়, আজকে মধ্যরাত হয়ে গেছে, কত কিছু ঘটে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, ফোন তো নেই যে ফোন করে কোথায় গো আসো, ওয়েটই করতে হবে, আগেকার দিনে ওয়েটই করতো, কিন্তু এখন তার কেউ ওয়েট করতে চায় না। হিজ ওয়াইফ, তার বউ, ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করছিল, ফর হিম, তার জন্য, অ্যাট দ্য ডোর, দরজার সামনে, অ্যান্ড ডিমান্ডেড, এবং ডিমান্ড করলো, অ্যান্ড এক্সপ্লেশন এক্সপ্লেনেশন, এবং ডিমান্ড করলো এক্সপ্লেনেশনের জন্য, বর্ণনা দাও, এক্সপ্লেনেশন মানে বর্ণনা, তার মানে কৈফিয়ত চাওয়া হচ্ছে বা বর্ণনা দাও তোমার কারণ, দেরির কারণটা কি। ছোটবেলায় আমরা আবদ্ধ ছিলাম, বাবা মাকে কৈফিয়ত দিতে হতো, একটা সময় আমরা স্বাধীন হই,
11-12 কলেজ, আর কৈফিয়ত দেওয়ার কেউ নেই, আবার পরাধীন হয়ে যাই, আবার একটা বিয়ে, মানে আমি তো স্বাধীন হই পরাধীন হওয়ার জন্যই, ঠিক আছে, আমার স্বাধীনতাটাই হচ্ছে কাউকে খোঁজা, মানে আমি আবার পরাধীন হব, কাউকে লাগবে, তার কাছে আমি পরাধীন হতে হবে, দিয়ে আবার পরাধীন হয়ে যাই, বিবাহের জীবন, এই হচ্ছে আমাদের জীবন, আপস অ্যান্ড ডাউন। মানে আমরা অরিজিনালি কি করি সেটা যদি ভালো করে দেখি, সত্যি আমরা মূর্খ, ভগবান আমাদেরকে দিয়ে এরকম ভাবে নাচাচ্ছে, তাই না? এই সময় মনে হয় না যে আলাদা একটা ঘর হলে খুব শান্তি হয়, বা আমার সাথে থাকতে ইচ্ছে করে, অনেকে তো আলাদা ঘরও রয়েছে, অনেকে নেই, তবুও তার মধ্যে ইচ্ছে থাকে আলাদা একটা ঘর পেলে আমি ওইখান থেকে আর বেরোবো না, ওই আলাদা ঘরে আমি ঢুকিই হচ্ছে আবার একটা ঘর চাই যেখানে আমার সাথে আবার কেউ থাকবে, কারণ ওই ঘরে বসে আমি ফোনে ঘাঁটি বা কিছু, চেষ্টা তো আমার একই থাকে, কোনো একটা মেয়েকে আমাকে পটাতে হবে, মানে ভাবনা চিন্তা তো ওইটাই থাকে, ব্যাস। মানে কি, মানে আবার আমি ক্যাপচার হতে চাই, রাতের বেলা, এখন যেমন রাতের আরন দেখে কত রাতে ফিরছি, মা আমাকে নিয়ে অত ঘাটছে না, একটু আধটু বলছে, তুই ভাব তখন কতটা ঘাটবে তোকে নিয়ে, মা তো শুয়ে বলছে ঠিক আছে ও চলে আসবে, দেখেই এসছি, আর যখন বউ হবে সে তো ঘুমাবেই না, সে তো দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, ফোন করবে, নাহলে ছুটে যাবে, এইরকম লড়াই শুরু হবে, মানে এই জীবনটার জন্য আবার আমরা উতলা হয়ে পড়ি, এই হচ্ছে আমাদের জীবন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, তাহলে সে কি করলো, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, সে কি ছুঁড়ে দিল, তার কয়েনটা, অ্যাট হার অ্যান্ড সেইড মানে তার দিকে কয়েন ছুঁড়ে দিল। এখানে দেখো হার রয়েছে, হার মানে লেডিস, তার মানে বউ, তাহলে ঘরে ঢুকেই সে তার বউয়ের দিকে, বউকে এক্সপ্লেনেশন দেওয়ার এখন আমার সময় নেই, এ নাও গোনো তো, টাকা পয়সা ধরিয়ে দিল, কাউন্ট দে, গোনো, পরে কথা বলছি, গোনো। ওয়ান্স ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ আমাকে এই সব দিয়েছে, এই সমস্ত কিছু কোনো একজন আমাকে দিয়েছে। 12.5 আনাস, বলছে 12.5 আনা, 12 আর হাফ কত হয়, 12.5, 12.5 আনা। হি সেইড, সি সেইড, সে বললো, তাহলে সি মানে এখানে আমাদের বউ, বৌদি, তাই তো? আচ্ছা, কাউন্টিং, তাহলে সে কাউন্ট করে জিনিসটাকে বললো যে 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে ভীষণ ওভারজয়েড মানে খুশি, ভীষণ খুশি হয়েছে এতগুলো আনা দেখে, কিন্তু ও যে পরিশ্রমটা করেছে সেটা এই কটা আনার যোগ্য নয়, অনেক আনা দেওয়ার মতো, আবার শুধু আনা দিয়ে করলে আবার খারাপও হয়, যে বেঁচেও তো সে গেল, তার পরিশ্রমটা, সে মধ্যরাত পর্যন্ত তাতে লড়াই করেছে, কত কমন সেন্স খাটাতে হয়েছে, একটুখানি যদি মুখ ফুসকে একটু ঘাবড়ানো ব্যাপার চলে আসতো তাহলেই তো হয়ে গেছিল, ও গলা টিপে তখনই মেরে দিত, তাহলে সে যে পরিশ্রমটা করেছে সেটা আরো বেশি তার প্রাপ্তি ছিল। সি ওয়াজ ওভারজয়েড, তার বউ খুব খুশি। আই ক্যান বাই সাম জ্যাগারি, জ্যাগারি মানে গুড়, আমি কিছু গুড় কিনবো, অ্যান্ড কোকোনাট, এবং নারকেল কিনবো, টুমোরো, আগামীকাল, টাকা হয়েছে কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন হয়ে গেল বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য বলছে, তাহলে তার বাচ্চাও আছে অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য বলছে, কিছু মিষ্টি মিষ্টি জিনিস, তাহলে কি 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 রান্না হবে, তাহলে নাড়ু তৈরি হবে, নাড়ু, তাহলে গুড় আর নারকেল, গ্রামে সেই সময় এটাই ছিল স্বর্গের খাবার, আর এখন তো আমরা বাণীঘোষের রসগোল্লা ছাড়া খাই না, ঠিক আছে, নর্মাল রসগোল্লাও খাই না। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তাহলে আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ, এই যে স্টাফ মানে কোনো একটা খাবার, এখানে খাবারটাকে ওই স্টাফ বলছে, নাইস স্টাফ ফর হার, তার জন্য আমি দারুণ একটুখানি খাবার করতে চাই, মানে এখানে নাড়ুর কথাই বলা হচ্ছে। দ্য সোয়াইন, সোয়াইন হচ্ছে শুয়োরকে বলে, এখানে ওকে শুয়োর বলছে, মানে শয়তান, আমরা শুয়োর বলবো না, শয়তান। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শয়তানটা আমাকে চিট করেছে, চিট করেছে। হি প্রমিসড মি, সে আমাকে প্রমিসড করেছিল, আর রুপি 1 টাকা দেবে, 1 টাকা মানে কি 16 আনা, আর দিয়েছে তো 12.5 আনা, তাই তো, 16 আনা তো জানিস তো। আচ্ছা, সে তাহলে কি করেছে, তার প্রমিস করেছিল যে 1 টাকা দেবে, মানে 16 আনা দেবে। সেই দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো, সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো, এখানে সে মানে তার বউ, তার বউ তার দিকে তাকালো, এই এত চিন্তাগ্রস্ত কেন, 12.5 আনা তো অনেক। ইউ লুক ওয়ারিড, তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, বউ বলছে। হোয়াট ইজ রং, কি হয়েছে, কি সমস্যা বলো তো। নাথিং, না কিছু না, তোমাকে এখন এই বলতে গেলে আমার রাতের খাওয়া দাওয়াই হবে না, অনেক সময় লেগে যাবে পরে।
আফটার ডিনার, তাহলে খাওয়া দাওয়া হলো, ডিনারের পরে সিটিং অন দ্য পায়ল, তাহলে পায়ল মানে কি বাড়ির সামনে দাওয়া বা বারান্দা, মানে বাড়ির সামনে বারান্দার মতো, গেটের সামনে অনেক উঁচু জায়গা থাকে বসার জন্য, ওই রকম গ্রামের বাড়ি ঘর, মানে সেই রকম গ্রামের ভাবনা চিন্তার কথা এখানে বলা হচ্ছে। শহরে থাকে কিন্তু বাড়ি তো, শহরে গেলে কি হবে, যে গ্রাম থেকে শহরে যায় তার ভাবনা চিন্তা গ্রাম্যতা তো থাকেই, তার বাড়ি ঘরের মধ্যে কিছুটা হলেও বোঝা যায়। তো যাই হোক, সিটিং অন দ্য পায়ল, তাহলে সেখানে বসে হি টোল্ড হার, তিনি সে তাকে বলেছিল, কি বলেছিল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো আজকে আমার মানে কাঁধের থেকে একটা বড় বোঝা নামলো। ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড মানে মহান একটা বোঝা, ইজ গন চলে গেল, ফ্রম মি আমার থেকে, টুডে আজকে। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, মানে আমি এতদিন ধরে এটাই ভেবেছি, এত বছর ধরে, যে আমার হাতে কোনো একটা মানুষের রক্ত লেগে রয়েছে, তাই তো। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল সেই কারণ, হোয়াই কেন, আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি আমার বাড়ি থেকে কেন এখানে পালিয়ে এসেছিলাম, এটাই ছিল তার কারণ। সেটেলড হেয়ার, এবং এখানে সেটেল হয়েছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম, এই লোকটাই সব কারণ, নাহলে তোমার সাথে আমার বিয়েও হয়তো হতো না। হি ইজ অ্যালাইভ, সে জীবিত রয়েছে, আমি ভেবেছিলাম সে হয়তো নেই, আমার হাতে হয়তো কারোর রক্ত লেগে আছে। সে গ্যাস্ট, সে তার মানে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, মানে আমাদের কি বলে অ্যাস্ট্রোলজার বউ, মানে এটা শুনে তার এরকম একটা ব্যাপার, ইউ ট্রাই টু কিল, তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে। অ্যাস্ট্রোলজার বলছে ইয়েস, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়ংস্টার, যখন আমি মানে রোগা পাতলা একটা ইয়ংস্টার ছিলাম, ঠিক আছে, যুবক ছিলাম, উই ড্র্যাঙ্ক, আমি পান করেছিলাম, মদ খেয়েছিলাম, গ্যাম্বেল, জুয়া খেলতাম, মানে জুয়া খেলেও ছিলাম, অ্যান্ড কোয়ারেল্ড, এবং ঝগড়া করেছিলাম, এগুলো সব পাস্ট টেন্সে, মানে সেই সময়ের ঘটনা বলছে, এগুলো সব আমি করেছিলাম। ব্যাডলি, খুব খারাপভাবে, ওয়ান ডে, একদিন, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, ঝগড়া করেছিলাম খুব ব্যাডলি, খুব খারাপভাবে, ওয়ান ডে, একদিন, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, ও এখানে গিয়ে এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, আমি ঝগড়া করেছিলাম ব্যাডলি, খুব খারাপ রকম ভাবে, ওয়ান ডে, একদিন, মানে এখানে গিয়ে সে নিজেকে থামিয়ে দিল। এবার বাকিটা তুমি বুঝে নাও, মানে ওই ঝগড়াতে, মানে আমি যে জুয়া খেলেছিলাম, মদ খেয়েছিলাম, ঝগড়া করেছিলাম একদিন, এবং তার সাথে মারামারিও হয়েছিল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এইসব নিয়ে ভেবে কি হবে, এখন আর এসব নিয়ে ভেবে কি হবে। টাইম টু স্লিপ, ঘুমের সময় হয়েছে, হি সেইড, সে বলল, ইয়ার্নিং মানে হাই তোলা, আর এসব নিয়ে ভেবে কি হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, হাই তুললো, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ, নিজেকে এরকম করে যেটা স্ট্রেচ করে, স্ট্রেচ করলো নিজেকে, অন দ্য পায়ল, ওই যে পায়লে যে জায়গাটা সে শুয়েছিল, তাহলে ওর মধ্যেই সে ঘুমিয়ে পড়লো, মানে তারা ঘুমিয়ে পড়লো, ওই রকম ভাবে আর কি, শুয়ে পড়লো, হাই তুললো, বললে এখন আর এসব নিয়ে ভেবে কি হবে। তোমরা যারা অনলাইন ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো, কোথাও সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাস, ঠিক আছে, সেখানে তোমরা ডাউট ক্লিয়ার করে নিও। আজকের ক্লাস এখানেই।